This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আরো একবার স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। আর শুরুতেই একটা বড় খবরের নজর রাখতেই হবে। উৎসবের মরশুম শুরুর মুখে জালে সন্দেহভাজন 5 আইএসআইএস জঙ্গি। দিল্লি পুলিশের স্পেশাল সেলের জালে মাস্টারমাইন্ড আশরাফ দানিশের কাছ থেকে উদ্ধার হয়েছে দেশি পিস্তল, কার্তুজ এবং আইইডির সরঞ্জাম। বড় খবর, নিঃসন্দেহে কথা বলবো আমাদের সহকর্মী সুজয় আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, 5 জন সন্দেহভাজন আইএসআইএস কে জালে তোলা সম্ভব হয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেলের, কিন্তু উৎসবের মরশুমের মুখে মানে আমাদের গোটা দেশ এই মুহূর্তে কত বড় নাশকতার মুখোমুখি, কি আশঙ্কা করছেন গোয়েন্দারা? দেখো, আশঙ্কাটা জোরালো হচ্ছে যখন এই আশরাফ দানিশের কাছ থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক তারা বাজেয়াপ্ত করতে সক্ষম হলেন। হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড পাওয়া গিয়েছে এই আশরাফ দানিশের থেকে। তার পাশাপাশি পাওয়া গিয়েছে সার্কিট বোর্ড, তার, কপার, পেপার, এই সমস্ত জিনিসগুলো দিয়ে যেটা গোয়েন্দারা বলছেন যে সাধারণত আইইডি তৈরি করা হয়। তাহলে কি এই আশরাফ দানিশ আইইডি তৈরি করার পথে এগোচ্ছিল, নাকি সে আইডি তৈরির প্রশিক্ষণ দিচ্ছিল? তার কারণ তার সঙ্গে তার পাকিস্তানে যারা হ্যান্ডলার, তাদের যা যোগাযোগের সূত্র এখনও পর্যন্ত দিল্লি পুলিশের স্পেশাল সেল পেয়েছে, তাতে দেখা যাচ্ছে যে সেখান থেকে অর্থাৎ পাকিস্তান থেকে তাকে সংগঠন বিস্তারের কাজে যেমন জোর দিতে বলা হয়েছিল, তার পাশাপাশি বিভিন্ন ধরনের নির্দেশ আসতো। বিভিন্ন অপরিচিত এনক্রিপ্টেড অ্যাপ, তুমি আমি সাধারণত যে ধরনের অ্যাপস ব্যবহার করি হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে, টেলিগ্রামের ক্ষেত্রে, সেগুলি নয়, অপ্রচলিত অ্যাপসগুলিকে ব্যবহার করেই তারা এই কারবারটা চালাচ্ছিল। বিভিন্ন গ্রুপে তাদের নিজেদের বার্তা, হিংসামূলক বার্তা, সাম্প্রদায়িক হিংসামূলক বার্তা ছড়িয়ে দিচ্ছিল। এবং আরও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ, তার কারণ স্ট্র্যাটেজিক্যালি তারা একেবারে সুপরিকল্পিতভাবে 5 রাজ্যে ছড়িয়ে গিয়েছিল। হায়দ্রাবাদ, রাঁচি, দিল্লি, মধ্যপ্রদেশ, এই জায়গাগুলিতে ছড়িয়ে গিয়েছিল একজন একজন করে। তাহলে কি সেখানে প্রত্যেকে আলাদা আলাদা করে নিজেদের সংগঠন তৈরি করার চেষ্টা করছিল? তার কারণ দিল্লি থেকে, তার পাকিস্তান থেকে কিন্তু তাদের কাছে সেই নির্দেশই এসেছিল যে সংগঠন বিস্তার করতে হবে। ফলে এই আশরাফ দানিশের এই গতিবিধি, তার কাছ থেকে কার্তুজ উদ্ধার হওয়া, আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়া, বিস্ফোরক এবং যা আইডি তৈরিতে ব্যবহার করা হয় সেই ধরনের বিস্ফোরক উদ্ধার হওয়া, আইডি তৈরির প্রায় সব রকম সরঞ্জাম তার কাছে পাওয়া গিয়েছিল, তার ব্যাগ থেকে সেগুলি উদ্ধার হয়েছে। এগুলি উদ্বেগ বাড়াচ্ছে এবং সেই কারণে আরেকটা জিনিস জানতে চাইবো, গোয়েন্দাদের অনুমান যে এরকম আরো কত জঙ্গি এই মুহূর্তে এই সমস্ত রাজ্যগুলোতে ছড়িয়ে আছে বা ভারতে এই ধরনের নাশকতার চেষ্টা চালাচ্ছে, গোয়েন্দারা কি মনে করছেন? নাকি এই মানে যে কজন এখনো পর্যন্ত ধরা পড়েছে, যে 5 জনের কথা তুমি বলছিলে, এদের নেটওয়ার্কটা কতটা ছড়িয়ে দেশ জুড়ে? দেখো, এই আইসিস জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত বা সন্দেহভাজন জঙ্গি বলে পরিচিত তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এই ধরনের জঙ্গি সংগঠনগুলির একটা উদ্দেশ্যই থাকে, তারা স্লিপার সেল তৈরি করে। গোয়েন্দাদের হাতে আপাতত 5 জন গ্রেফতার হয়েছে, কিন্তু স্লিপার সেল অ্যাক্টিভেট করেছিল কিনা এই সংগঠন বা এই আশরাফ দানিশরা, সেটা জানতেই তাদেরকে নিজেদের হেফাজতে নেওয়া এবং তাদের মোবাইল এবং ল্যাপটপ যেগুলি উদ্ধার হয়েছে সেগুলি ফরেন্সিকের মাধ্যমে দেখার চেষ্টা করা হচ্ছে যে যোগাযোগ কাদের সঙ্গে ছিল। বুঝতে পেরেছি সুজয়, আপাতত ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সরাসরি। কর্নেল চৌধুরী, এই মুহূর্তে যে বড় খবর পাওয়া যাচ্ছে, উৎসবের মরশুমে সন্দেহভাজন 5 জন আইএসআইএস জঙ্গিকে দিল্লি পুলিশ জালে তুলতে পেরেছে, কিন্তু তাদের কাছ থেকে যা উদ্ধার হয়েছে সেগুলো গোয়েন্দাদের মাথা ব্যথা বাড়াচ্ছে। তার কারণ আইইডি তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে এবং পাকিস্তানের হ্যান্ডলারদের সঙ্গে তারা যোগাযোগ রাখতো, এমনটাই মনে করা হচ্ছে। কর্নেল চৌধুরী শোনা যাচ্ছে? আরো একবার কথা বলার চেষ্টা করবো। হ্যাঁ প্লিজ বলুন, কন্টিনিউ। একদম আপনি যেটা বললেন, আমরা এই খবর আমরা পেয়েছি এবং আমরা অলরেডি জানি যে নেপাল অথবা বাংলাদেশ থেকে এই বহু জঙ্গি সংগঠনের জঙ্গি তারা কিন্তু ভারতে প্রবেশ করেছে, কিছু জম্মু কাশ্মীর থেকেও প্রবেশ করেছে এবং স্লিপার সেল বিভিন্ন জায়গায় যারা থাকে, যারা এদের রুট দেখায়, যারা এদের দেখাশোনা করে ভারতে ঢোকার পর, এই স্লিপার সেলও কিন্তু বিভিন্ন জায়গায় অ্যাক্টিভ হয়ে গেছে। যারা নেপাল থেকে যারা ভারতবর্ষে ঢোকে তাদের গন্তব্যস্থলে পৌঁছানো, তাদের রাখা, তার রক্ষণাবেক্ষণ, এই সমস্ত করে এবং তারা একটা প্লট নিয়ে এগোচ্ছে। এবং এই আপনি যেটা বললেন, এই সামনেই বিরাট উৎসব দুর্গাপুজো আসছে এবং ভারতের প্রায় প্রত্যেক রাজ্যে এটা হবে এবং যেসব জিনিস ধরা পড়লো আমরা দেখলাম, এই সোডিয়াম বায়োকার্বনেট যা দিয়ে আইইডি বানায়, কিছু মাত্রা আরডিএক্স ধরেছে,
বিভিন্ন বিভিন্ন ফিউজ ধরা পড়েছে, তার ছাড়াও অ্যামিউনিশন আর্মস তো আছেই। এই যে একটা বৃহৎভাবে যে একটা প্লট ভারতের বিরুদ্ধে, আর এগুলো কারোর অজানা নয়, এগুলো প্রত্যেকটাই আসছে টেররিস্ট ফান্ড। এই মোল্লা মুনির পাঠাচ্ছে, মানে পাকিস্তানে আসিফ মুনিরের বুঝতে পেরেছি সাহায্যে এগুলো প্রত্যেকটা জিনিস হচ্ছে। ঠিক, অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আরো একটা বড় খবরে নজর রাখতে হচ্ছে। খাস শহর কলকাতা থেকে 9 জন নাবালিকা সহ মোট 11 জনকে উদ্ধার করলো পুলিশ। গিরিশ পার্ক এলাকা থেকে 11 জনকে উদ্ধার করেছে বটতলা থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে 4 জন পাচারকারী সহ মোট 6 জনকে। কোথা থেকে এই মেয়েদের আনা হচ্ছিল, এই পাচার চক্রের সঙ্গে আর কারা যুক্ত, তদন্তে পুলিশ। আর কি কি উঠে এলো পুলিশের তরফে, কি জানানো হচ্ছে, জানতে কথা বলবো আমাদের সহকর্মী সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, এর আগে আমরা উত্তরবঙ্গে বড় নাবালিকা পাচার চক্রের পর্দাফাশ করেছিলাম, আর এবার একেবারে খাস শহর কলকাতায় 11 জনকে উদ্ধার করলো পুলিশ। দেখো, একেবারে 11 জনকে উদ্ধার করা হয়েছে, কিন্তু পুলিশের কাছে সব থেকে বড় প্রশ্ন, এই 11 জনকে কি কারণে রাখা হয়েছিল এবং তাদের সেখানে রেখে দিয়ে কোথায় পাচারের ছক ছিল, রাজ্যের বাইরে কোথায় পাঠানোর পরিকল্পনা ছিল বা না রাজ্যের মধ্যেই কোথাও রাখার পরিকল্পনা ছিল, এটাই এখন তদন্তকারীদের কাছে অধরা। এই জন্য মূলত সেই বাড়ির মালিক 2 জন এবং আরো যে 4 জন, সব মিলিয়ে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে নিজেদের হেফাজতে পাওয়া যাবে এবং হেফাজতে পাওয়া গেলে তারপর কিন্তু এই যে উদ্ধার হয়েছে, এই উদ্ধারের সংখ্যা বাড়বে বলে তদন্তকারী আশাবাদী। তার কারণ এর আগেও এরা পাচার করেছে কিনা আর করলে কোথায় কোথায় এদের লিঙ্ক রয়েছে, সেই লিঙ্ক তারা জানতে চায়। তার কারণ গোয়েন্দারা মনে করছেন যে শুধু রাজ্য নয়, রাজ্যের বাইরেও তাদের কানেকশন রয়েছে বা যোগাযোগ রয়েছে। সব মিলিয়ে একেবারে তদন্তের গভীরে পৌঁছানোর জন্য কিন্তু আপাতত গ্রেপ্তার হয়েছে, কিন্তু এই তদন্ত কিন্তু অনেক দূর অব্দি গড়া বলে তদন্তকারী আশাবাদী। নজরে রাখো সুশোভন, ধন্যবাদ।